আজ 23 রমজানের ইফতার করতে আমরা বটিয়াঘাটার উদ্দেশ্যে এলাকার বন্ধুরা রওনা দিয়েছি। আপনারা দেখতে পারতেছেন আমরা অটোতে করে খুলনা শহর থেকে বটিয়াঘাটার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের যেতে প্রায় 30 মিনিট সময় লাগবে এবং আমাদের কিছু কেনাকাটা বাকি আছে ইফতারের জন্য। আমরা যাওয়ার পথে সেগুলা কেনাকাটা করব এবং ইফতারের প্রস্তুতি নিয়ে আমরা বটিয়াঘাটা পৌঁছাবো ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে থাকেন। আমরা এখন কলেজের সামনে থেকে কবরখানার মোড়ে চলে আসলাম। এখানে আছে সেই স্বাদ থেকে আমরা চিকেন বিরিয়ানি নিলাম আমাদের সবার জন্য এবং সেই স্বাদের বিরিয়ানি নাকি অনেক ভালো, তো আমরা ট্রাই করার জন্য নিলাম। এখন আমরা বটিয়াঘাটার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা সবাই যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, রানাকে দেখতেছেন, আমাকে দেখতেছেন। আমরা বটিয়াঘাটা রোড থেকে যাচ্ছি অটোতে করে ইফতারের উদ্দেশ্যে। 23 রমজানের ইফতার করব আজ আমরা প্রায় বটিয়াঘাটার কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন নদী, কি সুন্দর পরিবেশ, নিরিবিলি পরিবেশে আমরা এখানে ইফতার করব ইনশাআল্লাহ। তো আমরা একটা ভালো জায়গা খুঁজতেছি, নিরিবিলি পরিবেশ, যেখানে বসে আমরা সুন্দরভাবে নদীর পাড়ে ইফতার করতে পারবো। তো আমরা দেখতেছি কোন জায়গাটা সুন্দর হবে, নিরিবিলি। হ্যাঁ, আমরা পেয়ে গেছি এবং এখানে আমরা আমাদের সব ইফতারের প্রয়োজনীয় জিনিস নিয়ে এখানে মাদুর বিছিয়ে আমরা এখানে সব কিছু তৈরি করতেছি ইফতারের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন নদীর সাইডে সুন্দর একটা জায়গা। তো আমরা এখানে চাদর বিছাচ্ছি, ইফতারের সব জিনিসগুলো আনতেছি। এখানে আমরা ইফতার করব আর ইফতারের একটা সুন্দর নিরিবিলি পরিবেশে আমরা ইফতার করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ইফতারের প্রয়োজনীয় জিনিসগুলো এগিয়ে দিচ্ছি, পানি এগিয়ে দিচ্ছি। এখানে আমরা সবাই সব জিনিসগুলো একজন করে নিয়ে আসছি এবং আমরা এখানে সব কিছু রেডি করতেছি। শাকিল কাটাকাটি করতেছে, আমরা সব জিনিসগুলো দেখে নিচ্ছি সব কিছু ঠিক আছে কিনা ইফতারের, এবং সব কিছু ক্লিন করে সব কিছু রেডি করতেছি, কিছু কাটাকাটি করতেছি আমরা সবাই মিলে ইফতারের জন্য। পরিবেশটা অনেক সুন্দর, নদীর সাইডে ইফতার করতেছি। এবছর নদীর সাইডে এটাই আমাদের প্রথম ইফতার। আমরা ইনশাল্লাহ শেষ রমজানের আগে আরও একবার হয়তো নদীর সাইডে এরকম আর একটা নিরিবিলি জায়গায় ইফতার করব ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে থাকুন আমাদের এই ইফতারের ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন নদীর সাইডে কত সুন্দর পরিবেশে আমরা সব জিনিসগুলো ইফতারগুলো রেডি করতেছি, কাটাকাটি করতেছি সুন্দরভাবে, ধুয়ে পরিষ্কার সুন্দরভাবে সব কিছু ক্লিন করে আমরা রেডি করতেছি। পেয়ারা কাটতেছি, তরমুজ কাটবো, তারপরে হচ্ছে আপনার মালটা, আপেল, হ্যাঁ, শশা, মুড়ি মাখানোর জন্য পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, সব কিছু আমরা রেডি করতেছি। এখন আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন জুসগুলো আছি আমরা এবং সব জিনিসগুলো রেডি হয়ে গেছে। আমরা ইফতারের জন্য ওয়েট করতেছি। একটু পরেই আমরা মুড়ি মাখাবো এবং মুড়ি মাখানোর পর আমাদের ইফতার প্রস্তুতি সম্পূর্ণ হবে এবং আমরা ইফতার করবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন নদীর সাইডে কি অপরূপ সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে আমরা ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ, সব কিছু রেডি করতেছি, প্লেট সাজাচ্ছি। দেখতেছেন নদীতে নৌকা যাচ্ছে, ট্রলার যাচ্ছে, তার পাশেই আমরা ইফতারের জন্য সব কিছু রেডি করতেছি। তো আমাদের প্রায় সব কিছু রেডি হয়ে গেছে। আমরা এখন
সব ফল কেটে, তরমুজ কেটে, জুস গুলিয়ে সব কিছু রেডি করে ফেলছি। জাস্ট মুড়ি মাখানোটা বাকি আছে। আমরা কিছুক্ষণের ভিতর মুড়িও মাখিয়ে রেডি করে ফেলবো। তারপর আমরা আমাদের ইফতার শুরু করব। এখনও ইফতারের 10 মিনিট সময় বাকি আছে। তো আমাদের মুড়ি মাখানো প্রায় রেডি। এখন আমরা সব কিছু নিয়ে ইফতারের জন্য ওয়েট করতেছি। অবশেষে ইফতার করলাম আমরা। এখন ইফতারের পর আমরা বসে আছি।